টর প্রক্সি চেইন সম্বন্ধে জানি। তো টর প্রক্সি চেইন আসলে কালি লিনাক্সে আমরা যখন কাজ করি তখন নিজেকে হাইড করা, লাইক আমার হাইড ইউর রিয়েল আইপি অ্যাড্রেস, অ্যানোনামাইজ অল ইউর ইন্টারনেট অ্যাক্টিভিটি, bypass firewall and censorship, improve privacy when using Kali Linux tool লাইক nmap, metasploit or and browser। তার মানে আমি আমাকে হাইড করার জন্য, আমার ইন্টারনেট অ্যাক্টিভিটিকে হাইড করার জন্য আমরা অ্যাকচুয়ালি প্রক্সি চেইন ইউজ করি। তো প্রক্সি চেইন যখন আমরা ইউজ করি অ্যাকচুয়ালি এর সাথে টর ইন্টিগ্রেটেড হয়ে আমাকে লাইক দ্য টর অনিয়ন রাউটারের মাধ্যমে প্রক্সি চেইন অ্যালাউ করে আমার যত ট্রাফিক আছে সেগুলো অ্যানোনিমাসলি পাস করার জন্য। তো আমি এখন টর প্রক্সি চেইন ইনস্টল করব। তো এই টর প্রক্সি চেইন কীভাবে কাজ করে সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো। তার আগে আমরা একটু দেখাই যে আমি যখন আমার প্রক্সি চেইনটা কাজ করবে তখন আমার মাঝখানে অনেকগুলো হোপ থাকবে, যেটা টর নেটওয়ার্ক হিসেবে টর নেটওয়ার্কের মতো কাজ করবে, এবং আমার এলএইচ ববের কাছে যাচ্ছে এবং ডেস্টিনেশনের কাছে যাচ্ছে। এখানে মাঝখানে অনেকগুলো হোপ আছে। তার মানে আমি যখন আমাকে অ্যানোনিমাসলি আমি যখন ইন্টারনেটে কানেক্টিভিটি থাকবো, তার মানে আমার সকল ইনফরমেশন হাইড থাকবে। এটা সাইবার সিকিউরিটির জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ শুরুতেই এইগুলো না জানলে সামনের দিকে কাজ করা আসলে কঠিন হয়ে যাবে। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমার প্রক্সি চেইনটাকে ইনস্টল করে নিতে হবে। তো এই ভিডিওটা একটু বড় হবে কারণ আমি একদম লাইভ সব কিছু ইনস্টল করে দেখাবো। সুডো এপিটি আপডেট অ্যান্ড সুডো এপিটি ইনস্টল প্রক্সি চেইনস -y। তার মানে আমি আমাকে ইন্টারনেট ব্রাউজিং, ইন্টারনেট nmap or metasploit যে ধরনের অ্যাক্টিভিটি চালাবো সব কিছুতে আমার নিজেকে হাইড করার জন্য আমি এই প্রক্সি চেইনটা ইউজ করব। সো অ্যাকচুয়ালি এখনকার সময়ে সবারই উচিত তার ইন্টারনেট ব্রাউজ অ্যাক্টিভিটি কেউ যেন মনিটরিং না করতে পারে। লাইক আপনি গুগল ইউজ করতেছেন, সারাক্ষণ আপনাকে মনিটরিং করতেছে, ইচ অ্যান্ড এভরি টাইম গুগল। আপনি যত বেশি ইউজ করবেন, অথবা আপনি সাফারি ইউজ করেন, যেই ব্রাউজার ইউজ করেন না কেন, অলমোস্ট সব ব্রাউজারই আপনাকে তার ইউজার এজেন্টের মাধ্যমে, ইন্টারনাল ইউজার এজেন্টের মাধ্যমে আপনার সকল ডাটা ইনফরমেশন আপনার ট্র্যাকিং করতেছে। ব্রেভ ইউজ করা যায়, এখনও পর্যন্ত তেমন কোনো সমস্যা পাওয়া যায়নি। তারপরেও কিছু ডাটা লিকেজের ইনফরমেশন পাওয়া গেছে ব্রেভে এবং ডাকডাকগো। সবাই আসলে আপনার পার্সোনাল ইনফরমেশন বা লার্জ অ্যামাউন্ট ডাটা এগুলো ডার্ক ওয়েবে সেল করে আর কি। তো আমরা এখন যেটা করছি সেটা হলো প্রক্সি চেইনটাকে ইনস্টল করছি। এরপরে আমি প্রক্সি চেইনের যে কনফিগ ফাইলটা আছে সেটাকে আমি কিছু কাস্টমাইজ করব, এবং সেখানে আমি যেটা করব, আমার ইন্টারনাল যে আইপিটা আছে ইন্টারনাল আইপিগুলোকে এক্সক্লুড করে দেব। তো ls -l, সো আমার প্রক্সি চেইন ওকে। সো প্রক্সি চেইন আমার ইটিসি ফাইলের ভিতরে আমি লেট মি চেক cd/etc proxy cd/cd/ls।
প্রক্সি চেইন, এটা এখানে দেখা যাচ্ছে। প্রক্সি চেইনটাকে আমি এখন ন্যানো করব, ন্যানো সুডো ন্যানো প্রক্সি চেইন ডট কনফ ফাইলটাকে আমি এডিট করব। তো এখানে আমাকে প্রক্সি চেইনে দেখাচ্ছে এখানে সক্স 4 সক্স 5 এবং এইচটিটিপির মাধ্যমে কাজ করবে। তো হোয়াট ইজ সক্স? সক্স হলো সিকিউর কানেক্টিভিটি। Actually, a socket secure is a proxy protocol that routes network traffic between client and server. তার মানে একটা সিকিউর সকেট ইনিশিয়েট করবে এবং ক্লায়েন্ট এবং সার্ভারের ভিতরে প্রক্সি প্রোটোকলের মাধ্যমে সে ডাটাটাকে ফরওয়ার্ড করবে। তো এখানে সক্স 4 হলো IPv4 এর জন্য, আর সক্স 4 IPv4 এর জন্য, অ্যান্ড দেন এর ইমপ্রুভ করে সক্স 5 আসছে, সেটা হলো IPv6 এর জন্য ইউজ করা যায়। সো এখানে সক্স 4 এবং সক্স 5 দুইটাই আমরা ইউজ করব। তো আমরা এই ফাইলের ভিতরে কিছু জিনিস অ্যাড এবং রিমুভ করব। আমি যেমন ডাইনামিক চেইন এটা হ্যাশ আছে, কমেন্ট করা আছে, আমি এটাকে উঠাই দেবো, কারণ আমি চাই ডাইনামিক চেইনের মাধ্যমে এই কমিউনিকেশনটা হোক। দেন স্টিক চেইন আছে একটা, হ্যাঁ, সেই স্টিক চেইনের মাধ্যমে আমি স্টিক চেইনটাকে আমি কমেন্ট ইন করে দেবো পাউন্ড সাইনের মাধ্যমে। দেন র্যান্ডম চেইন, ওকে। এবং আমাকে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে। প্রক্সি ডিএনএস আমি যেটা খুঁজতে চাচ্ছি, এখানে আমার প্রক্সির আইপিগুলো সক্স 4 এবং সক্স 5 এর আইপিগুলো অ্যাড করা হয়ে গেছে। সক্স 4 এর আইপি, ওকে, গুড। আমার আইপিটা যদি আমি দেখতে চাই, ফাইল, নিউ ট্যাব, if config, তো আমার আইপি অ্যাড্রেস 192.168.64.4, ফাইন। তার মানে আমার আইপি অ্যাড্রেসের কোনো ইনফরমেশন এখানে নাই। প্রক্সি ডিএনএস, প্রক্সি, ওকে, ঠিক আছে। সো আমি যেটা করলাম সেটা হলো প্রক্সি চেইনটাকে ডাইনামিক করে দিলাম এবং স্টিক চেইনটাকে আমি উঠে দিলাম, যাতে কখনো যদি প্রক্সিটা না কাজ করে তাহলে স্ট্রিক্টলি যেন ওই প্রক্সিটাকে খুঁজতে থাকে এটা যেন না করে। সেটার জন্য আমি Ctrl+X+Y এন্টার। দেন আমাকে আমার টর সার্ভিসটাকে স্টার্ট করতে হবে। সুডো সার্ভিস টর start, fail to start TORS unit for service not found, সো আমার সার্ভিসটাকে খুঁজে পাচ্ছে না। তো আমাকে যেটা করতে হবে, টর সার্ভিসটাকে ইনস্টল করতে হবে। তো আমাকে সেটার জন্য টর প্যাকেজটাকে আগে ইনস্টল করে আসতে হবে। তো আমার টর ইনস্টল হয়ে গেছে। এখন টর সার্ভিসটাকে আমি স্টার্ট করে দিলাম। তো এখন আমাকে যেটা করতে হবে, আমি যদি আমার সার্ভিসটা স্টার্ট আছে কি না যদি দেখতে চাই, তাহলে আমি দেখতে পারি যে আমার টর সার্ভিসটা স্টার্ট আছে। তো এখন আমাকে আমার প্রক্সি চেইনটাকে কাজ করার জন্য আমাকে টর সার্ভিসটা আমি স্টার্ট করছিলাম। তো সেটার জন্য আমাকে যেটা করতে হবে,
proxy chain sudo service store start এরপরে আমাকে প্রক্সি চেইনের মাধ্যমে আমাকে ফায়ারফক্সটাকে ওপেন করব, আমি গুগল ব্রাউজ করব। এখন যদি আমি আমার আইপিটাকে চেক করতে চাই, হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, আমার আইপি দেখাচ্ছে এটা। সো এছাড়া যদি এরপরে আমি যেটা করতে পারি, প্রক্সি চেইনের মাধ্যমে একটা কার্ল কমান্ড দিতে পারি। কার্ল কমান্ডের মাধ্যমে আমি আমাকে দেখাচ্ছে এটা। সো এই আমার প্রক্সি চেইন প্রপারলি কাজ করতেছে। সো থ্যাংক ইউ সো মাচ। যদি কেউ ইন্টারনেট ব্রাউজিং বা ইন্টারনেটে আপনাকে হাইড করতে চান, তাহলে এই পদ্ধতিটাকে প্রক্সি চেইনটাকে ইনস্টল করে নিলে আপনি ইন্টারনেটে অ্যানোনিমাসলি ইউজ করতে পারবেন। সো আপনার ডাটা আর ইন্টারনেটে যাবে না, আপনার ইনফরমেশন লিকেজ হবে না। তো ভালো লাগলে সাথেই থাকেন, কমেন্টস করেন, লাইক করেন, শেয়ার করেন। থ্যাংক ইউ সো মাচ।